হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির যে 13 নম্বর স্কুলটা রয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই স্কুলগুলোর অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এই সিনটা তোমাদের সত্যজিৎ রায়ের লেখা মাই স্কুল ডেজ থেকে দেওয়া হয়েছে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ছিল অন দ্য ইস্টার্ন সাইড, পূর্ব দিকে, অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড থানার পূর্ব দিকে। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল, বিদ্যালয়ের দক্ষিণ অংশটি, ওয়াজ ছিল আওয়ার প্লেগ্রাউন্ড, আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটা উঁচু দেওয়াল দিয়ে ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম এবাভ, যখন উপর থেকে দেখা হতো, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, বিদ্যালয়টিকে দেখতে লাগতো ইংরেজি অক্ষরের টি এর মতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, টি এর উলম্ব অংশটি, ওয়াজ ছিল দ্য হল অফ দ্য স্কুল, বিদ্যালয়ের হল। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুমস, এবং অক্ষরের হরাইজন্টাল পার্ট অর্থাৎ অনুভূমিক যে অংশটি ছিল সেটা ছিল ক্লাসরুমস অর্থাৎ শ্রেণীকক্ষের সারি। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দিস হল, বার্ষিক পুরস্কার বিতরণীর অনুষ্ঠান এই হলে আয়োজিত হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যেখানে খুব ভালো একটা গ্যালারিও ছিল। গ্যালারি মানে হচ্ছে দর্শকদের বসার জায়গা। ফিস্টস অন ওকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পুজোর যে ফিস্টস অর্থাৎ খাওয়া দাওয়া, ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার, সেটাও এখানে আয়োজিত হতো। আই স্টিল রিমেম্বার, আমি পুরোপুরি মনে করতে পারছি, দ্য এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, অফ ওয়াচিং দেখার, এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, এই হলে শেক্সপিয়ারের নাটক দেখার এক অভিজ্ঞতা আমি পুরোপুরি মনে করতে পারছি। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভ্যানিস। আ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড, এর কিছু দৃশ্য অভিনীত হয়েছিল বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর্স, বিদেশি অভিনেতা অভিনেত্রীদের এক জুটি, কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, গ্রিনবার্গ এবং সেলিমের দ্বারা। এ চার্লি চ্যাপলিন মুভি, একটি চার্লি চ্যাপলিনের সিনেমাও, ওয়াজ অলসো স্ক্রিন হিয়ার ওয়ান্স, এখানে একবার দেখানো হয়েছিল। আশা করি বোঝা গেল। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করতে হবে। তাহলে এটা দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি ছিল, এটা হবে অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড থানার পূর্ব দিকে। তাহলে এখান থেকে এতটা পর্যন্ত শূন্যস্থানে লিখবে। বিয়েটা দেখো, দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড, বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান আয়োজিত হতো, ড্যাশ, কোথায় হতো, এটা হবে ইন দিস হল, এই হলে। বিয়েটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। এটা দেখো, দ্য সাউদার্ন পার্ট অফ দ্য গ্যালারি ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড, দিকের অংশটি ছিল মাঠের গ্যালারি। এটা সঠিক স্টেটমেন্ট কি না, এটা সঠিক স্টেটমেন্ট নয়, কারণ সাউদার্ন পার্টে ছিল শুধুমাত্র প্লেগ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠ, সেখানে গ্যালারি ছিল না। তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। বিয়েটা দেখো, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস ওয়াজ রিটেন বাই পিবি সেলি, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস লিখেছেন পিবি সেলি, এটাও ভুল স্টেটমেন্ট, কারণ আমরা পড়ার সময় দেখলাম যে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, তাই না? তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ।
সিয়েট দেখো, দ্য স্কুল ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল। বিদ্যালয়টি উঁচু দেওয়াল দিয়ে ঘেরা ছিল। এটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে টি। এরপর দেখো সি এর দাগেটি কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর। বিদ্যালয়ের হলটি কি কি কাজে ব্যবহার করা হতো। তাহলে দেখো এর উত্তরটা, দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিজ। বিদ্যালয়ের হলটি ব্যবহার করা হতো বার্ষিক প্রাইজ বিতরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য। ফিস্টস অন দ্য ওকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পূজার যে খাওয়া দাওয়া সেটার জন্য। অ্যান্ড স্টেজিং প্লেস, এবং এখানে নাটক প্রদর্শন করার জন্য কিন্তু হলটি ব্যবহার হতো। ওকে, বোঝা গেল। এরপর বিয়েটা দেখো, হোয়াট ওয়্যার দ্য নেমস অফ দ্য ফরেন অ্যাক্টরস। বিদেশি অভিনেতা অভিনেত্রীদের নাম কি কি ছিল। তাহলে দেখো, দ্য নেমস অফ দ্য ফরেন অ্যাক্টরস ওয়্যার গ্রিনবার্গ অ্যান্ড সালিম। বিদেশি অভিনেতা অভিনেত্রীদের নাম ছিল গ্রিনবার্গ এবং সালিম। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল। কি নাম ছিল শেক্সপিয়ারিয়ান নাটকটির কি নাম ছিল যেটা এই হলে অনুষ্ঠিত হয়েছিল, মানে যেটা এই হলে অভিনয় করা হয়েছিল। তাহলে দেখো, দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল। শেক্সপিয়ারিয়ান নাটকটির নাম ছিল যেটা এই হলে অভিনয় করা হয়েছিল, তার নাম কি, সেটা হবে দ্য মার্চেন্ট অফ ভেনিস। ওকে, এরপর দেখো নেক্সট ডি এর প্রশ্নটা, হাউ ডিড দ্য স্কুল লুক হোয়েন সিন ফ্রম অ্যাবাভ। বিদ্যালয়টিকে উপর থেকে দেখলে কেমন লাগতো। তাহলে এর উত্তরটা দেখো, হোয়েন সিন ফ্রম অ্যাবাভ, যখন উপর থেকে দেখা হতো, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। বিদ্যালয়টিকে দেখতে লাগতো ইংরেজি অক্ষরের টি এর মতো। এরপর দেখো আনসিন, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। দেখো এই প্যাসেজটা তোমরা এর আগেও একবার পেয়েছো, তোমাদের মনে আছে কিনা জানি না। দেখো, এ রিচ ম্যান হ্যাড এ প্যারট। এক ধনী ব্যক্তির একটি তোতা পাখি ছিল। দ্য বার্ড কুড স্পিক, পাখিটা কথা বলতে পারত। দ্য রিচ ম্যান লাভড দ্য প্যারট। ধনী লোকটি পাখিটিকে খুব ভালোবাসতো, মানে তোতা পাখিটিকে খুব ভালোবাসতো। হি কেপ্ট ইট ইন এ কেজ। সে এই পাখিটিকে রেখেছিল একটা খাঁচার মধ্যে। অ্যান্ড টুক গুড কেয়ার অফ ইট, এবং এটাকে খুব ভালো দেখাশোনাও করতো। ওয়ান ডে দ্য রিচ ম্যান ওয়াজ পুট ইন এ প্রিজন ফর অ্যান অফেন্স। একদিন ধনী লোকটি কোনো একটি দোষের জন্য বা কোনো একটি অপরাধের জন্য তাকে জেলে যেতে হয়েছিল। আফটার 6 months হি কেম ব্যাক হোম। 6 মাস পরে সে বাড়ি ফিরে এলো। দ্য রিচ ম্যান ফেল্ট ব্যাড ফর দ্য বার্ড, থিঙ্কিং দ্যাট ইট হ্যাড বিন ইন দ্য কেজ ফর 2 years। দ্য রিচ ম্যান ফেল্ট ব্যাড, ধনী লোকটি দুঃখ পেল, ফর দ্য বার্ড, পাখিটার জন্য, থিঙ্কিং দ্যাট, এটা ভেবে যে, ইট হ্যাড বিন ইন দ্য কেজ ফর 2 years, সে 2 বছর ধরে এই খাঁচাতে রয়েছে। হি সেট দ্য বার্ড ফ্রি, তারপর সে কি করলো, সে পাখিটাকে মুক্ত করে দিল। বোঝা গেল। এরপর দেখো প্রশ্নগুলো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এটা দেখো, দ্য ম্যান ওয়াজ, লোকটি ছিল, রিচ, এটা হবে রিচ কারণ সে ধনী ব্যক্তি ছিল, তাই না? তাহলে অপশন একটা হবে সঠিক উত্তর। বিয়েটা দেখো, দ্য ম্যান ওয়াজ পুট ইনটু এ প্রিজন ফর, লোকটি কারাগারে ছিল কতদিনের জন্য বা কত সময়ের জন্য, এটা হবে অপশন 3, 6 months, 6 মাসের জন্য। সিটা দেখো, দ্য ম্যান ওয়াজ, লোকটি ছিল, এটা হবে লাভিং টুয়ার্ডস দ্য প্যারট, মানে পাখিটাকে খুব ভালোবাসতো আর কি। এরপর দেখো বিয়ে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা দেখো, হোয়াট ওয়াজ দ্য স্পেশাল কোয়ালিটি অফ দ্য বার্ড, পাখিটার স্পেশাল কোয়ালিটি কী ছিল। তাহলে দেখো,
উত্তরটা হবে দ্য স্পেশাল কোয়ালিটি অফ দ্য বার্ড ওয়াজ, পাখিটার স্পেশাল কোয়ালিটি ছিল দ্যাট যে ইট কুড স্পিক, এটা কথা বলতে পারতো। বিয়েটা দেখো, হোয়ার ডিড দ্য ম্যান কিপ দ্য বার্ড, লোকটি কোথায় পাখিটাকে রেখেছিল, এটা হবে দ্য ম্যান কেপ্ট দ্য বার্ড ইন এ কেজ, লোকটি পাখিটিকে রেখেছিল একটি খাঁচার মধ্যে। ওকে, এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি বলেছে দেখো, রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ভার্বস, নিচের যে ভার্বগুলো রয়েছে এগুলির পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে দেখো প্রথমে রয়েছে টিচ, এটা হবে টট, টিচ টট। বিয়ে আছে স্লিপ, এটা হবে স্লেপ্ট। তারপর চারে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, শূন্যস্থানগুলিতে সুইটেবল আর্টিকেল এবং প্রিপোজিশন বসাও। এটা দেখো, দ্য টেবল ইজ মেড ড্যাশ উড, এটা হবে দ্য টেবল ইজ মেড অফ উড। বিয়েটা দেখো, দীঘা ইজ অ্যাট দ্য কোস্ট অফ দ্য বে অফ বেঙ্গল, এটা হবে দীঘা ইজ অ্যাট দ্য কোস্ট অফ দ্য বে অফ বেঙ্গল। সিটা দেখো, আই রিড ড্যাশ ক্লাস 5, এটা হবে ইন ক্লাস 5। তারপরে আছে দেখো, দ্য ট্রেন ইজ কামিং ড্যাশ হাওড়া, এটা হবে দ্য ট্রেন ইজ কামিং ফ্রম হাওড়া। এরপর পাঁচে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্রেকেটস, বন্ধনীর মধ্য থেকে ভার্বের সঠিক ফর্মগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এটা দেখো, আই ড্যাশ গেট অর গট ইউর লেটার ইয়েস্টারডে, এখানে দেখো গেট না হয়ে গট হয়েছে কেন? এই বাক্যটির মধ্যে দেখো ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, অর্থাৎ অতীত সময় বোঝাচ্ছে, অতীতের একটা সময় বোঝাচ্ছে। এটা মনে রাখবে, যখন কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছে বোঝালে সেই ক্ষেত্রে অথবা যদি বাক্যে অতীত সময় নির্দেশ করে, মানে অতীত সময়, এখানে ইয়েস্টারডে মানে গতকাল, অতীতের সময় নির্দেশ করছে, সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসে শূন্যস্থানে। ওকে, তাহলে পাস্ট ফর্ম কি? গট, তাহলে এটা হবে আই গট ইউর লেটার ইয়েস্টারডে। বিয়েটা দেখো, দে ড্যাশ ওয়েন্ট অর গো টু স্কুল এভরিডে বাই বাস, তারা প্রতিদিন বাসে করে বিদ্যালয়ে যায়। এই ক্ষেত্রে বাক্যটা কি বোঝাচ্ছে? যে নিয়মিত বা অভ্যাসগত কাজ বা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। ওকে, তার মানে দে গো টু স্কুল এভরিডে বাই বাস হবে। সিট দেখো, ফার্মার্স ড্যাশ গ্রো অর গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, এখানে গ্রিউ না হয়ে গ্রো হয়েছে কেন? এখানে দেখো, বাক্যটির মধ্যে যদি কোনো সাধারণ সত্য, অভ্যাস বা নিয়মিত কাজ বোঝায়, সেই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ফার্স্ট ফর্ম বসবে। ওকে, তাহলে এটা হবে ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। ডিট দেখো, হি ড্যাশ ড্রাঙ্ক অর ড্রিঙ্কস কফি অ্যাট নাইট, এটাও দেখো একটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, অভ্যাস বা নিয়মিত কাজ বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু এখানে দেখো, যদি বাক্যটির মধ্যে হি, সি, ইট থাকে, সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ হয়। ওকে, তার জন্য এখানে দেখো হি আছে, তার জন্য এখানে হয়েছে ভার্বের সাথে এস যোগ, ড্রিঙ্কস। ওকে, হি ড্রিঙ্কস কফি এট নাইট। বোঝা গেল? এরপর দেখো 6 বলেছে রাইট দ্য ফুল ফর্মস অফ দ্য ফলোয়িং, নিচের যেগুলো রয়েছে এগুলোর ফুল ফর্ম লিখতে হবে। তাহলে দেখো, দে আর, এটা হবে দে আর। ওন্ট, এটা হবে উইল নট। সি আছে দেখো, ইউ হ্যাভ, এটা হবে ইউ হ্যাভ। ডি আছে আই অ্যাম, এটা হবে আই অ্যাম। ওকে, এরপর দেখো 7 বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোয়িং, নিচের যে শব্দগুলি রয়েছে এগুলির মিনিং ওয়ার্ড হবে, সেগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে দেখো, ওয়েলদি, ওয়েলদি মানে কি? ধনী বা ধনসম্পদশালী, তাই না? তাহলে এটা হবে রিচ। এরপর বিয়ে আছে দেখো, টেল, টেল মানে হচ্ছে বলা, এটা হবে স্পিক, স্পিক মানেও বলা। ওকে, এরপর দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ শর্ট স্টোরি উইথ দ্য ফলোয়িং হিন্টস, নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে একটা ছোট্ট গল্প লিখো,
গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, এবং এটার একটা সুইটেবল শিরোনাম দিতে হবে। আর অথবা দিয়ে দেওয়া আছে, দেখো সাপোজ ইউ ওয়েন্ট টু দ্য জু, ধরো তুমি চিড়িয়াখানাতে গেছো উইথ ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতার সাথে, অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, এবং সেখানে অনেক মজাদার মজাদার জিনিস দেখেছো। রাইট 10 সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতাকে বর্ণনা করে 10টি বাক্য লিখো। ওকে, তাহলে দেখো এই রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।